নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। টগর ফুলের গাছে কি খাবার দেব বা কিভাবে এই খাবারটিকে আমরা তৈরি করব। টগর ফুলের গাছে কি খাবার দিলে এই গাছে দ্রুত ফুল ফুটবে এবং গাছের গ্রোথও খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়ে আজকের ভিডিও। এবং বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে তাদের টগর গাছ শুধু বেড়েই উঠছে, তাতে কোনো রকম কুঁড়ির দেখা নেই বা গাছের গ্রোথ একদম ভালো নয়। তো বন্ধুরা, কী খাবার দিলে এই টগর ফুলের গাছের গ্রোথ একদম সুন্দর হবে এবং কুঁড়িতে ভরে যাবে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই টগর ফুলের গাছে সারা বছর কম বেশি প্রচুর ফুল হয়ে থাকে। একমাত্র শীতকাল ছাড়া এই গাছে আমরা সারা বছর কম বেশি ফুল পেয়ে থাকি। তো বন্ধুরা, এই বর্ষার প্রথমেই আপনারা যদি এই খাবারটি আপনাদের গাছে দেন, তো আপনাদের কাছে সারা বর্ষা জুড়ে প্রচুর ফুল ফুটবে। তো বন্ধুরা, খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে এখানে নেবেন ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, সেই ক্ষেত্রে 1 বছরের পুরনো পাতা পচানো সার বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন। এবং তার সাথে আপনারা এখানে নেবেন চাইলি কাঠ। তো আপনারা চাইলি কাঠই ব্যবহার করা চাইলি কাঠও নিতে পারেন। এবং তার সাথে আপনারা নেবেন লাল পটাশ বা এমওপি, আর সাথে নেবেন এনপিকে 10-26-26। সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। এবং বন্ধুরা, টব প্রতি আপনারা এই খাবারটিকে 1 মুঠো করে টবে ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, এই খাবার তৈরির সময় আপনারা এখানে নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো। তো বন্ধুরা, ভিডিওটি করার সময় এই ক্লিপটি এখানে অ্যাড করা হয়নি, তো সে কারণেই আমি আপনাদেরকে বলে দিলাম যে এখানে কিছুটা পরিমাণে শিংকুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন। এবং বন্ধুরা, খুব ভালোভাবে এই খাবারটিকে আপনারা মিশিয়ে নেওয়ার পর টবের চারিদিকে খুব ভালোভাবে আপনারা এই খাবারটিকে দিয়ে দেবেন। এবং বন্ধুরা, এই খাবারটিকে আপনারা টব প্রতি 1 মুঠো করে ব্যবহার করবেন এবং খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন। এরপর বন্ধুরা, চলুন জেনে নিই যে কী সেই খাবারটি যেটি দিলে আপনার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং বন্ধুরা গাছের গ্রোথও হবে দ্বিগুণ। তো বন্ধুরা, খাবার তৈরির জন্য আপনারা নেবেন কিছুটা পরিমাণে সরিষার খোল। তো সরিষার খোল আপনারা এখানে নেবেন 1 মুঠো এবং বন্ধুরা নেবেন কয়েকটি পাকা কলার খোসা। তো পাকা কলার খোসাটিকে আপনারা খুব ভালোভাবে কুচি করে কেটে নেবেন এবং দুটি উপকরণকে আপনারা জল দিয়ে কমপক্ষে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবেন। 1 সপ্তাহ পর সেটিকে আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। তো আপনারা প্রতি টব প্রতি 1 কাপ করে আপনারা সেটিকে গাছে ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে আপনার গাছের গ্রোথও হবে দ্বিগুণ এবং বন্ধুরা গাছে প্রচুর গাছে কুঁড়ি আসবে। তো বন্ধুরা, আমার এই গাছটিতে একদমই কুঁড়ি আসছিল না। তো বন্ধুরা, এই খাবারটি দেওয়ার ফলে দেখুন আস্তে গাছে নতুন করে কুঁড়ি আসতে শুরু করেছে। এবং বন্ধুরা, আরও 1 থেকে 2 বার এই খাবারটি গাছে দিলে তো গাছে কুঁড়িতে ভরে যাবে। এবং বন্ধুরা দেখুন, এই খাবারটি দেওয়ার ফলে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। আপনাদের গাছেও যদি কুঁড়ি না আসে সেক্ষেত্রে আপনারা এই খাবারটি দিতে পারেন। দেখবেন আপনার গাছে কয়েকদিনের মাথায় কুঁড়িতে ভরে যাবে এবং গাছের গ্রোথও হবে দ্বিগুণ। তো বন্ধুরা, এবার গেল খাবারের ব্যাপারটা। এরপর আসি যে এই গাছে কেমন কি পরিচর্যা করব, কোন জায়গায় রাখবো এবং বন্ধুরা কতটা পরিমাণে এই গাছে জল দেব এবং বন্ধুরা মাসে বা সপ্তাহে এই গাছে কি খাবার দেব। বন্ধুরা, সবার প্রথমে আসি যে এই গাছকে কোন জায়গায় রাখবো। তো বন্ধুরা, আপনারা এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। এই গাছ একদমই শেড এরিয়ায় খুব ভালো গ্রো করে না বা গাছে একদমই ফুল আসে না। যদি আপনারা এই গাছকে শেড এরিয়ায় করেন সেক্ষেত্রে দেখবেন পাতাগুলি একদম সবুজ হয়ে আসছে এবং পাতাগুলি যথেষ্ট বড় হচ্ছে, কিন্তু বন্ধুরা গাছে একদমই কুঁড়ি আসবে না, গাছ শুধু বেড়েই চলবে। বন্ধুরা, আপনাদের ছাদে যাদের সারাদিন রোদ আছে তারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন, কারণ এটি যেহেতু গরমের ফুল সেহেতু এই গাছে যদি ডাইরেক্ট সানলাইট পায় সেক্ষেত্রে আপনার গাছে কুঁড়িতে ভরে যাবে এবং গাছের গ্রোথ হবে খুব সুন্দর। এরপর বন্ধুরা আসি যে এই গাছে কতটা পরিমাণে জল দেব। তো বন্ধুরা, এই গাছ খুবই জল পছন্দ করে, কিন্তু বন্ধুরা গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না। তো বন্ধুরা, আপনারা যখন গাছে জল দেবেন সেক্ষেত্রে গাছের গোড়ার মাটির হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন। যখন মনে হবে গাছের গোড়াটি শুকিয়ে এসেছে তখন বন্ধুরা আপনারা জল দেবেন। এবং বন্ধুরা, এই গাছের গোড়াটিকে আপনারা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা যখন এই গাছে মাটি তৈরি করবেন তখন কিছুটা পরিমাণে কোকোপিট বা কাঠের গুঁড়ো বা ধানের তুষ দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে গাছের গোড়াটা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় থাকবে। বন্ধুরা, এই গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যায়, বা অতিরিক্ত কম জল দেওয়া হলে গাছের যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যায়। তাই বন্ধুরা, গাছের গোড়াটিকে আপনারা স্যাঁতসেঁতে বা ময়েশ্চার ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এরপর বন্ধুরা আসি যে এই গাছে কি খাবার দেব। তো বন্ধুরা, এই গাছে আপনারা সপ্তাহে 1 বার করে সবজির খোসা পচানো জল গাছে দিয়ে যাবেন এবং বন্ধুরা মাসে 1 বার করে এই গাছে মিশ্র খাবার দেবেন। তো বন্ধুরা, মিশ্র খাবার তৈরির জন্য আপনারা নেবেন কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণে শিংকুচি এবং কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো। এই
এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে আপনারা সেটিকে টব প্রতি 1 মুঠো করে আপনারা দেবেন। এরপর বন্ধুরা আসি যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো বন্ধুরা এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না। তো বন্ধুরা এই গাছে আপনারা মাসে 2 বার করে নিম তেল গাছে স্প্রে করে দিতে পারেন এবং বন্ধুরা যে কোনো রকম ফাঙ্গিসাইড আপনারা মাসে 3 থেকে 4 বার গাছে স্প্রে করবেন, তাহলে আপনার গাছে আর কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না বা পচন লাগার আক্রমণ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যে 2টি খাবার আমি আপনাদেরকে গাছে দিতে বললাম সেই 2টি খাবার যদি আপনারা আপনাদের গাছে দেন সেক্ষেত্রে আপনার গাছে কুঁড়িতে ভরে যাবে এবং গাছের গ্রোথও হবে দ্বিগুণ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকবেন।